পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের শত কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত এসব বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল ২০ থেকে ২৫ লাখ টাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি সিন্ডিকেট সবকিছু সমন্বয় করেছেন। এই চক্রে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের একজন সহকারী মহাপরিদর্শক। সংশ্লিষ্টরা বলেছেন, অভিযোগের পর প্রাথমিক তদন্তে এরই মধ্যে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে একটি সংস্থা। তারা একটি প্রতিবেদন জমা দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় পুলিশে নিয়োগের নামে দুর্নীতি। এক্ষেত্রে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। তার নির্দেশে চক্রটি সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে মেধাবী ও যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ও অদক্ষদের নিয়োগ দেওয়া শুরু করে। ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এ ব্যাচের নিয়োগ কার্যক্রম শুরু হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫,৮০০ জনের মধ্যে হতে ব্যাপক নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৮২০ জনকে নিয়োগ দেওয়া হয়। ৪০তম আউটসাইড ক্যাডেট ব্যাচের এই ৮২০ জনের বর্তমানে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে রয়েছেন সারদা পুলিশ একাডেমিতে।